হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইংলিশ এক্সপ্রেস। তো আজকের ভিডিওতে আমরা শিখব বাংলা ছাত্রছাত্রীরা ইংরেজি বলতে গিয়ে যে 10টা সবচেয়ে সাধারণ ভুল করে থাকে সেগুলো সম্পর্কে। তুমি যদি এই ভিডিওটা মন দিয়ে দেখো তাহলে আজ থেকেই তোমার ইংরেজি অনেক পরিষ্কার হয়ে যাবে। আর হ্যাঁ, 7 আর 10 নম্বর মিস্টেকটা প্রায় অনেকেই করে থাকে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। মিস্টেক নাম্বার 1, হি ডু হিজ হোমওয়ার্ক। তাহলে কিন্তু এটা ভুল। এর সঠিক উত্তরটা হবে হি ডুজ হিজ হোমওয়ার্ক। যখন সাবজেক্ট হি, সি বা ইট হয় তখন ভার্বের শেষে এস বা ইএস দিতে হয়, কারণ এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তার জন্য। তাই এক্সাম্পল গুলো হলো আই ডু মাই হোমওয়ার্ক, কারণ আইটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, তার জন্য এখানে আমরা ডু কে ব্যবহার করেছি। কিন্তু যখন আমরা বলছি হি ডুজ হিজ হোমওয়ার্ক, হির পরে ডুজ ব্যবহার করছি কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাই মনে রাখবে হি ডু নয়, হি ডুজ। তো মিস্টেক নাম্বার 2, সি ক্যান টু সিং। সি ক্যান টু সিং হবে না, এটা হবে সি ক্যান সিং। কারণ ক্যান, মে, শুড এরা সবাই মডাল ভার্ব। মডাল ভার্বের পরে বেস ভার্ব বসে, তাই এখানে ক্যানের পরে আমরা টু কে ব্যবহার করব না, শুধু বলবো সি ক্যান সিং। আর মিস্টেক নাম্বার 3, আই অ্যাম এগ্রি। এটা হবে না, এটা হবে আই এগ্রি, কারণ এগ্রি নিজেই একটা ভার্ব, তাই এর আগে অ্যাম, ইজ, আর লাগবে না। তো একটি উদাহরণ হলো আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। তাই আই অ্যাম এগ্রি নয়, আই এগ্রি বলো আজ থেকে। তো মিস্টেক নাম্বার 4, ডিসকাস অ্যাবাউট। লেটস ডিসকাস অ্যাবাউট দিস টপিক। লেটস ডিসকাস দিস টপিক হবে এটা। অ্যাবাউট বসানোর কোনো দরকার নেই, কারণ ডিসকাস শব্দটার মানে অ্যাবাউট সামথিং বোঝায়। তাই আবার অ্যাবাউট বললে সেটা রিপিটিশন হবে। তো সঠিকটি হলো লেটস ডিসকাস দিস টপিক, চলো এই বিষয়টা আলোচনা করি। মিস্টেক নাম্বার 5, রিটার্ন ব্যাক। হি রিটার্নড ব্যাক হোম। এটা কিন্তু হবে না, এটা হবে হি রিটার্নড ব্যাক হোম, কারণ রিটার্ন মানেই তো ব্যাক, আসা বা ফিরে আসা। তাই আবার ব্যাক বললে সেটা এক্সট্রা ওয়ার্ড হয়ে যায়। তাহলে সঠিক উত্তরটা হবে হি রিটার্নড হোম, সে বাড়ি ফিরল। মিস্টেক নাম্বার 6, মাই মাদার ইজ এ কুকার। এটা হবে না, এটা হবে যে মাই মাদার ইজ এ কুক। মানে কুকার মানে তো রান্নার পাত্র বা যন্ত্র, আর কুক মানে হলো যে রান্না করে, মানে সেই ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তাই এখানে সঠিক উত্তরটা হবে মাই মাদার ইজ এ কুক, আমার মা একজন রাঁধুনি। মিস্টেক নাম্বার 7, আই অ্যাম হিয়ারিং ইউ। এটা বলা যাবে না, এটা সঠিক হলো আই হিয়ার ইউ, কারণ হিয়ার হলো এমন ভার্ব যা সাধারণত কন্টিনিউয়াস টেন্সে হয় না, কারণ এটা একটা স্টেট অফ সেন্স, মানে ইন্দ্রিয় বিষয়ক ক্রিয়া। তাই এখানে সঠিকটি হবে আই হিয়ার ইউ ক্লিয়ারলি, আমি তোমার কথা স্পষ্টভাবে শুনছি। তাই আই অ্যাম হিয়ারিং নয়, আই হিয়ার বলো। মিস্টেক নাম্বার 8, সি ইজ ভেরি বিউটিফুল গার্ল। এখানে কিন্তু একটা মিস্টেক আছে। মিস্টেকটা হলো সি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। তাহলে যখন কোনো সিঙ্গুলার কাউন্টেবল নাউন যেমন গার্ল, বয়, বুক ব্যবহার করো তখন তার আগে এ বা অ্যান দিতে হয়। তো উদাহরণটি হলো সি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল, সে একজন খুব সুন্দর মেয়ে। মিস্টেক নাম্বার 9, আই ডিড নট ওয়েন্ট দেয়ার। এই আই ডিড নট ওয়েন্ট দেয়ার হবে না এখানে, আই ডিড নট গো দেয়ার, কারণ ডিড নিজেই একটা পাস্ট ফর্ম বোঝায়, আর তাই ডিড এর পরে ভার্ব এর বেস ফর্ম ব্যবহার করতে হয়। কারণ ডিড তো আগেই বসে সেই সেন্টেন্সটাকে বুঝিয়ে দিচ্ছে যে পাস্ট ফর্মে আছে, তারপরে আবার ওয়েন্ট বসাতে লাগে না, তখন বেস ফর্ম বসালেই হবে। তো উদাহরণটি হলো আই ওয়েন্ট দেয়ার হবে যখন আমরা ডিড কে ব্যবহার করব না, আর যখন আমরা ডিড কে ব্যবহার করব তখন গো হবে। যেমন আই ডিড নট গো দেয়ার, মানে আমি এখনো ওখানে যাইনি। মিস্টেক নাম্বার 10, আই এম হ্যাভিং এ পেন। আই এম হ্যাভিং এ পেন হবে না, আই হ্যাভ এ পেন হবে। হ্যাভ মানে ওনারশিপ বা পজিশন বোঝায়, তাই এটা কন্টিনিউয়াস ফর্মে মানে অ্যাম হ্যাভিং হয় না। তো উদাহরণটি হলো আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে। তো এখানে একটা লিস্ট দিয়ে দিলাম, এটা 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা মিস্টেক গুলো রয়েছে, এটা তোমরা স্ক্রিনশট মেরে নাও আর এটা ভালো করে রিক্যাপ করো। তো বন্ধুরা, এগুলো ছিল সবচেয়ে সাধারণ ইংলিশ মিস্টেক। তুমি কটা আগে ভুল করতে নিচে কমেন্টে জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।